নো প্রবলেম। স্ট্রিট ফুডের কথা হচ্ছে, স্ট্রিট ফুডে কারা যাবে? তো ডেইলি ইনকাম করে, ডেইলি কনজাম্পশন করে, মাইক্রো স্মল মিডিয়াম লেভেলের উদ্যোক্তারা করে, সিজনাল করে। ঝালমুড়ি ব্যবসা থেকে শীতের পিঠের ব্যবসা সবাই আছে। শীতকালে বাংলাদেশের লোক শীতের পিঠে খাবে, এতে ব্রেডের কি কম্পিটিটর তৈরি হলো না হলো সেটা কিন্তু দেখার বিষয় কম্পিটিশন না। মাল্টিন্যাশনাল কোম্পানি বা বড় পুঁজি উদ্যোক্তারা যদি ব্রেড কোম্পানিতে এসে যায়, ছোটরা কিভাবে টিকে থাকবে সেটা ডিফারেন্ট ইস্যু। ওই বিজনেসের স্বাধীনতাকে আপনি ক্ষুদ্র করতে পারবেন না। আর 23 থেকে 42 ধারা পর্যন্ত যা আছে সবগুলাই আপনি পড়ে দেখবেন কি বলা আছে। খাদ্যের ভেজাল, খাদ্যের ভেজাল যখন আপনি মিশাবেন জেনে শুনে, তাহলে আপনি 2000 টাকা জরিমানা দিতে চাচ্ছেন, আপনার ব্যবসার অধিকার নাই, আপনার তো শাটডাউন হয়ে যাওয়ার কথা, জেল হওয়ার কথা। পুঁজি আপনি 1 লাখ দিয়ে করতেছেন না 50,000 টাকা দিয়ে করতেছেন, সেটা তো কনসার্ন না, আমরা তো জনগণের কনসার্ন। আপনি তো বিজনেস পার্সপেক্টিভে বিজনেস শ্রেণীর স্বার্থের কথা বলছেন। নো, ফুড বিজনেস ইজ নট লাইক এ পেপার বিজনেস অর জুতা ফ্যাক্টরিয়ার খাদ্য ব্যবসা এক না। আপনি বুঝতে হবে, আপনি খাদ্যের ব্যবসা মানে ইমানদারি তো মানুষের রিজিকের ব্যবসা করে, রিজিক খাওয়ান। সো 23 থেকে 42 ধারা যা বলা আছে, ফুডের ভেজাল মিশানো, অ্যাডাল্টারেশন, বিজ্ঞাপনে মিথ্যা কথা বলা, এগুলা কিন্তু 1 লক্ষ টাকা জরিমানা কম। হাইড্রোজেন মিশাবেন জিলাপিতে কেন? অপব্যাখ্যা কেন দেবেন যে আপনি আজকে খামে বানাবেন, হাইড্রোজেন না মিশাইলে মানুষ খায় না এবং এর আগে তো আজ থেকে 50 বছর আগে হাইড্রোজেন মিশাই জিলাপি বানিয়েছে, কেন মিশাতেন এত বড় করে আপনি? আর আপনি বলতেছেন আমার 50,000 টাকা 1 লাখ টাকা জরিমানা করে যাবে না? ওয়াই? আপনি ব্যবহার করতে নেই, আপনি ভ্যানসার দিয়ে প্রয়োজন নেই। আমি রংপুর চেম্বারে বক্তব্য দিয়েছিলাম, বলতেছে যে ঘন চিনি আসে, সোডিয়াম সাইক্লোমেট আসে, এটা আপনারা বন্ধ করেন, ইম্পোর্ট হবে। তাহলে চেম্বারে দায়িত্ব নেই, আপনার ভাইকে যে ইম্পোর্ট করতে উনি তো ব্যবসা, আপনি কি জানেন না 50 চেম্বারের সদস্য আছেন কে দুষ্ট ব্যবসায়ী? তাকে আমার আইন প্রয়োগ করতে হচ্ছে কেন? আমার আইন প্রয়োগ করতে গিয়ে আপনারা কথা বলেন কেন? আপনারা তো বলতে পারেন যে ও দুষ্ট, তো এটা করছে, আপনার মধ্যেই তো আছে ইম্পোর্টারটা আছে। তো সেটাই তো আমরা আমাদের সোসাইটিতে আমাদের একটা সবচেয়ে বড় সমস্যা আমরা নিজের তৈরি দেখি। আরো বড় সমস্যা, যত বেশি শিক্ষিত হচ্ছে তত বেশি দুষ্ট হচ্ছে আমরা, যত বেশি আমরা বেশি শিক্ষিত হচ্ছি তত বেশি দুষ্ট হচ্ছে। আমাদের ক্ষুধা মিটতেছে না, কোনোভাবেই ক্ষুধা মেটানো যাচ্ছে না। হ্যাঁ, ভোক্তাধিকার আইনে কম জরিমানা করার সুযোগ আছে, পেনাল কোডে দণ্ডবিধির যে সুযোগ আছে, সেগুলো কত হিসাব দিলে অল্প কিছু সংখ্যক যেটা হয়েছে। আরেকটা হচ্ছে যে কম্পিটিটর আছে, কক্সবাজারে আমরা গেলাম, কক্সবাজারের হোটেল মালিক সমিতিরা আমরা বললাম পরামর্শ দেন কি করা যাবে। হোটেল মালিক সমিতি যদি মনে করে যে এই হোটেলে থাকবে আর সকালে আমার এখানে খাবে, দুপুরে এখানে খাবে, রাতে এখানে খাবে, নো, টুরিস্টরা কোথায় খাবে? টুরিস্ট কি দুপুরে খাবে? আমার হোটেলে এসে খাবে, সে রাস্তায় খাবে। আমরা স্ট্রিট ফুডের নিরাপত্তার বিষয়ে ট্রেন্ডিং যে র মেটেরিয়াল যায়, বিশেষ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বিশুদ্ধ পানি। সব জায়গায় কুকিং সিস্টেম, ইউটেন্সিলস যেগুলো ইউজ করে, হেলথ হাইজিন, র মেটেরিয়াল যেগুলো র মেটেরিয়াল ইউজ করে ভালো ইউজ করবে, সেটা আমরা বুঝাই, ট্রেনিং দিয়ে এটা করি। বাংলাদেশে ক্ষুদ্র স্ট্রিট ফুডের সাথে ডিপেন্ডেন্ট আছে কত লক্ষ মানুষ, কত লক্ষ পরিবার। আপনি স্টক সাবধান করতে পারবেন না, আপনি ব্র্যান্ড নেই, মোবাইল করতে আপনার ওখানেই হবে। আপনি ব্র্যান্ড দাবি করেন কস্তুরি, মিরিগয়া, এরকম হোটেল, তা আপনার তো আমি আগে দেখবো। আপনি ব্র্যান্ড করেন, দাম বেশি নেন, ব্র্যান্ড লোকদেরকে খাওয়ান, তো আপনার ওখানে রেজিস্টার বারবার যাবে এবং আপনারটা নিশ্চিত করে। আর পথদের কাছে কম যাবে, কারণ ওর পুঁজি হলো 1,500, 2,000, 3,000 টাকা, ওখানে মোবাইল করার সুযোগই নেই। আর কত খাবার যেগুলো আছে তার মধ্যে রুটি, কলা যেগুলো আছে অনেকগুলো প্যাকেট আছে। তো এই জন্য বিষয় হচ্ছে যে একজন একজনকে দোষ দেওয়া বা আমাদের এই স্বার্থ ওই স্বার্থ এই বিষয় না। বিষয়টা হচ্ছে আমরা সবাই মিলে সুন্দরটা গ্রহণ করবো, সুন্দরভাবে উৎপাদন করবো, সুন্দরভাবে পরিবেশন করবো, সুন্দরভাবে খাবো, সবাই সুস্থ থাকবো, সবাই ভালো থাকবো, এটা। আর আমাদের মধ্যে যদি কেউ দুষ্ট থেকে আমরা সেটাও আমরা তাকে নিষেধ করবো, শুনবো। আমরা তো জানি যে একেবারে উঠান বৈঠক থেকে ধর্মীয় শিক্ষক থেকে মন্দিরের পুরোহিত থেকে স্কুলের শিক্ষক, টিচার, সবাইকে কিন্তু আমরা বলি, ট্রেনিং সেমিনার এসব সব ধরনের স্টেক হোল্ডার থাকে, সাংবাদিকরা থাকেন, তারাও ডিসেমিনেট করে নিউজগুলো। আমরা সবাই একজন করে অ্যাম্বাসেডর, স্কুলের বাচ্চারা একজন করে অ্যাম্বাসেডর, তারা এই মেসেজগুলো সবাই বলবে সবাইকে, যার জন্য আমরা সুন্দরভাবে বলার জন্য আজকে এখানে আসা। আসলে কমপ্লেন বা নিজেরা ভালো থাকা বা সুন্দর থাকা, আমি এই বিজনেস করে আমাকে কেন বারবার অ্যাটাক করেন, ওকে কেন করেন না, এই ধরনের বিষয়গুলো নয়। আসলে আসলে আমি যে সবাই সম্মিলিত হবে সিস্টেমটাকে ডেভেলপ করে যদি আমরা
সুন্দরভাবে বাঁচতে পারি, সুন্দরভাবে বিশুদ্ধ খাদ্যগুলো পাই আমরা যাতে, এটা আসলে মোটিভ হওয়া উচিত। সবাই একটু তো দোষ দেওয়ার জন্য নয় আসলে, আমরা সবাই সঙ্গে সহযোগিতা করবো। এই যে সরকার রেগুলেট করবে, কন্ট্রোল করবে, কিন্তু সরকার বিজনেস করবে না, একটু আগে যে অ্যানালিসিস করবে। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।